হে যুবকেরা, বাড়িতে কোনো খাবার নাই, ভাই আমার শাহেরিটা করলেন হযরতে আম্মাজান ফাতেমা, শুধু পানি দিয়ে শাহেরি করলেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু শুধু পানি দিয়ে শাহেরি করলেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার তরুণ যুবকেরা, সারা দিন ধরে কোনো খাবার নাই, ভাই আমার ইফতারটা যখন করবেন চিন্তা করলেন ইফতার তো পানি ছাড়া আর কিছু নাই, ইফতারটা পানি দিয়ে তিনি করলেন। ভাই আমার এইভাবে রাতটা কেটে গেল, কষ্ট করে একটা দিন পার হয়ে গেল। অনেক রুজি রুটির তালাশ করলেন, কিন্তু রুজি রুটি জোগাড় হলো না, খাবার দাবার জোগাড় হলো না। আম্মাজান ফাতেমা বলেন, ও আমার সাওহার, ও আমার স্বামী, আল্লাহ যাতে রাজি আমি ফাতেমাও তাতে রাজি। আমার আল্লাহ হয়তো চাইছেন এইভাবেই আমরা কয়েকটা দিন কাটাই, কোনো অসুবিধা নাই, আমার কোনো কষ্ট নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই হোক স্বামী তো, সাওহার তো, মনটা বড় ব্যথিত, আমি কোনো কাজ পাচ্ছি না, ইনকাম করতে পাচ্ছি না, আমার স্বামী আমার স্ত্রী না খেয়ে পানি খেয়ে রোজা রাখছে, আমার হাসান হোসাইন অনাহারে ওয়ার্দাহারে দিন কাটাচ্ছে, কষ্ট তো হবে। একটা স্বামীদের তার একটা দায়িত্ব থাকে। আজকালকার স্ত্রী হলে এই রকম পরিস্থিতি হলে বাপের বাড়িতে ফোন করবে আর বলবে চলে যাব, কথা ঠিক না ভুল? আম্মাজান ফাতেমা নিজের কষ্টের দুঃখের কথা নবীকেও বলতেন না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটুখানি খেয়াল করুন। এমন সময় ভাইরা আমার সকালবেলা শাহেরিটা যখন খেলেন হযরতে আম্মাজান ফাতেমা, সেদিন সকালবেলা পানি দিয়ে শাহেরি খেলেন। ভাইরা আমার তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু মসজিদে নববীতে নামাজ পড়তে গেলেন। আম্মাজান শাহেরি খাওয়ার পরে নামাজের মুসাল্লায় বসে গেলেন, নামাজটা শুরু করলেন, ইবাদতটা শুরু করে দিলেন। মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, ফজরের আজানটা হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেকেই হয়তো আমরা শুনতেই পাই না, কারণ ফজরের সময় এমন ঘুমে নাক ডাকি যে কখন যে খায়রুন নাওম হয়েছে আমরা কিছু বুঝতেই পারিনি, কথা ঠিক না বল? হ্যাঁ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার, হযরতে আলী মুর্তজা মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা আদা করলেন। নামাজটা আদা করে তিনি চিন্তা করলেন একটু কাজের সন্ধানে আরেকবার বের হয়, দেখি কোথাও কাজ পাওয়া যায় কিনা। আহারে আমার ইমাম হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় দিন কাটায়, কত আর পানি খাবো, কত আর বাচ্চাগুলোকে এইভাবে রাখবো, কিছু না খাইয়ে কেমন করে রাখতে পারি। আমার স্ত্রী ফাতেমা নবী নন্দিনী, নবীর কলিজার টুকরা কন্যা, জান্নাতের যুবতীদের, জান্নাতের নারীদের সর্দারিনী, সেই ফাতেমা অনাহারে ওয়ার্দাহারে দিন কাটায়। আমি সাওহার স্বামী হয়ে আমি আলী কেমন করে সহ্য করতে পারি? ফজরের নামাজ পড়ে তিনি বাইরে বের হলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ খতম हो गया, चलो निकलो जमीन पर फैल जाओ, रोजी रोटी तलाश करो, যাও যাও। তোমাকে তো সব সময় মসজিদে বসে বসে জিকির কাটানোর কথা আমি আল্লাহ বলি না। তোমার উপর দায়িত্ব আছে, তোমার পিতামাতার দেখভাল করতে হবে, তোমার উপর দায়িত্ব আছে তোমার সন্তানদেরকে সুন্দরভাবে উপযুক্ত মানুষ করতে হবে, তোমার উপর দায়িত্ব আছে তোমার স্ত্রীর দেখভাল করতে হবে। ফাঁকিবাজির জায়গা ইসলামে নাই, দু নম্বরই জোচ্চুরি ইসলামে নাই। ক্লিয়ার কথাবার্তা সব কোরআনে বলা হয়েছে। আমি আপনি জানি না, বুঝি না বলে আমাদেরকে যে যা বোঝায় সেটা বুঝি, যে যেটা বলে ভালো সেটাই মনে করি আহারে কত ভালো। হে তরুণ যুবকেরা, সব দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবারের যিনি উপায়কারী, যিনি উপায়ে যার ইনকামে পরিবার চলে, তার উপরে অনেক দায়িত্ব।
হে তরুণ যুবকেরা, শেরে খোদা আলী মুর্তজার উপায়ে তার পরিবারটা চলে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, দুটো ছোট ছোট বাচ্চা আছে, নাবালক বাচ্চা। হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতের যুবকদের যারা পরবর্তীকালে সরদার উপাধি পেয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তারা আজ অনাহারে থাকবে আর আমি আলী শুধু নামাজে মসজিদে থাকবো, এটা হতে পারে না। নামাজটা পড়বো, নামাজের টাইমে আমাকে রুজি রুটির তালাশ করতে হবে। হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা তিনি ফজরের নামাজ পড়ে পরের দিন চললেন রুজি রুটির তালাশের জন্য। কোথায় কোনো কাজ পাওয়া যায় কিনা, অতি আপনজন পরিচিত একজন মানুষ তার বাড়িতে গিয়ে বললেন, ভাই আজ কয়েকদিন থেকে বাড়িতে সংসার চলে না, বড় ক্ষুধার্ত অবস্থায় সকলে দিন কাটাচ্ছে। রমজান মাস, সাহেরি হচ্ছে পানি দিয়ে, ইফতারও হচ্ছে পানি দিয়ে। আমার হাসান হুসাইন বড় ক্ষুধার্ত অবস্থায় থাকছে, ভাই কোনো কাজ আছে কিনা বলো, সে কাজটা আমি আলী করে দেব, তার বিনিময়ে যে তুমি হাদিয়া দেবে, যে খাবার দেবে হাদিয়া দেবে, সেটাই আমি গ্রহণ করব। হযরতে আলীর কথা শুনে ভাই আমার সেই মেহমান, সেই পরিচিত মানুষ অশ্রুসিক্ত নয়নে বললেন, ভাই আলী বেয়াদবি মাফ করো, ক্ষমা করে দাও, আমার বাড়িতে কোনো খাবার নাই যে তোমাকে দেব, আর আমার কোনো কাজ করার নাই যে তোমাকে দেব। আমি যদি তোমাকে কাজ দিই, আমার কাছে কোনো অর্থ নাই, খাবার নাই, যার দ্বারাই আমি তোমার দুঃখ কষ্ট দূর করব। তবে ভাই আলী তোমাকে একটা পরামর্শ দিই, আমাদের ওই গ্রামের রাস্তার ওই কোণের দিকে বড় ঘর, তার অবস্থা ভালো, তুমি সেখানে যাও, তার বাড়িতে গিয়ে যদি একটু খবর নাও। হে তরুণ যুবকেরা, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। ভাই আমার হযরতে আলী মুর্তজা কয়েকদিন ধরে পানি খেয়ে রোজা রেখে রাখছেন, পানি খেয়ে সাহারি করছেন, পানি খাই ইফতার করছেন। হযরতে আলী মুর্তজা বড় কষ্টের মধ্যে দুর্বল অবস্থায় আছেন। বেলা বাড়ছে, রৌদ্র বাড়ছে। ভাই আমার মরুভূমির মাটিটা তামার মতো আগুন হয়ে গিয়েছে বাবা। ভাইরা আমার তার উপর কষ্ট করে মাথার ঘাম মুছে হযরতে আলী মুর্তজা সেই ঘরের দিকে চলতে লাগলেন। বেশ কিছু সময় যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি সালাম দিয়ে বললেন, ভাই আমি আলী আপনার খেদমতে এসেছি, কোনো কাজ যদি থাকে আমাকে একটু দেন, কাজটা আমি করে দিন। কারণ আমার বাড়িতে কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় রমজানের রোজা চলছে। আমার স্ত্রী নবী নন্দিনী, নবী দুলালিনী, নবী নন্দিনী, নবী কন্যা ফাতেমা, আমার স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় পানি দিয়ে সাহেরি করছেন, পানি দিয়ে ইফতারটা করছেন। আমার কলিজার টুকরা সন্তানেরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, সে বলল, ওই মানুষটি বলল, ধনী মানুষটি বলল, ভাই আলী আমার তো কাজ দেওয়ার মতো কিছু নাই, এখন আমার পরিস্থিতিও খুব একটা ভালো নাই, আমার বাড়িতে কোনো অর্থ নাই, তবে একটা কাজ আছে আমার বাগানের, ওই বাগানের যদি কাজটা করো তাহলে আমি তোমাকে কিছু দিতে পারি, তবে মনে রাখবে কোনো টাকা পয়সা দিতে পারবো না, ওই বাগানের খাজুর কিছু আমি তোমাকে দেব, ওই বাগানের কিছু খাজুর আমি তোমাকে দেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, এমন সময় হযরতে আলী মুর্তজা বললেন, তাই আমি মেনে নিলাম, তাই আমি মেনে নিলাম, ওই খাজুর বাগানের কাজগুলো আমি করে দিয়ে তুমি আমাকে যা খাজুর দেবে সেটা আমি নিয়ে যাব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনেন, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি ওই বাগানে গিয়ে দেখাশোনা করলেন, খেদমত করলেন, দীর্ঘ কয়েক ঘন্টা প্রচন্ড পরিশ্রম করলেন এই ক্ষুধার্ত অবস্থাতে।
ভাই আমার তারপর তার মালিকের কাছে বললেন, বাবা কাজ আপনার হয়েছে, সব কাজ গুটিয়ে দিয়েছি, এবার আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দাও, আমার বাড়িতে যেতে হবে। আহারে আমার হাসান হুসাইন বড় ক্ষুধার্ত অবস্থায় আছে, চোখ ভরা পানি, অশ্রুসিক্ত নয়নে বাবা ওই মালিক সব ক্ষুধা, ভাই আমার তার যা খাজুর দেওয়ার কথা সে খাজুরটা বুঝিয়ে দিলেন। হযরতে আলী মুর্তজা বড় কষ্ট করে তিনি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছেন, ওদিকে সূর্যটা ঢলে গিয়েছে, ভাই আমার লাল হয়ে গিয়েছে। এবার মাগরিবের সময় আস্তে আস্তে চলে আসছে বাবা। ভাইরা আমার বাড়ি যখন পৌঁছালেন দেখেন হযরতে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারের জন্য বসে আছেন। ইফতারের খাবার বলে কিছু না, শুধু পানি নিয়ে বসে আছে। কি কষ্টের মধ্যে তারা দিন কাটিয়েছেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করেছেন। আমার আল্লাহর প্রতি তারা কখনো নারাজ হয়ে যাননি। ঈমানটা কোন জায়গায়, কোন জায়গায় ঈমান? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি বাড়িতে যাওয়ার পরে বললেন, ও বিবি ফাতেমা, এই নাও খাজুর নিয়ে এসেছি, এবার খাজুর দিয়ে আমরা ইফতার করব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই সময় বাড়ির মধ্যে একটা আনন্দের উৎফুল্ল তৈরি হলো, আনন্দের একটা ঢেউ একটা যেন চলে এলো, যে আজকে অন্তত কয়েকদিন পরে আমরা খাজুর দিয়ে পানিটা আমরা খাবো। সেই সময় দরজার সামনে একটা ভিখারি এসে হাজির হলো, হয়ে বলল, মা, বাবা কে আছো? বাবা কে আছো? মা কে আছো? আমি একজন ক্ষুধার্ত মানুষ, কয়েকদিন থেকে ক্ষুধার্ত আছি, আমাকে কিছু খাবার যদি থাকে দাও। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়টা এত মহান, এত বড়, সেই সময় হযরতে আলীকে বললেন, ও হযরতে আলী, ও আমার সাওহার, ও আমার স্বামী, যে খাজুরটা আপনি এনেছেন সেই খাজুরটা সম্পূর্ণ ওই ভিখারি মানুষটাকে দিয়ে দেন। অল্প দিলে তার পেট ভরবে না, যেটুকু আছে একজনই ভালো করে পেট ভরে খেতে পারবে, সেটা হয়তো আমরা চারিয়ে খেতাম, তো ওই ব্যক্তিকে যখন দেবে একটা দুটো দিলে তো পেট ভরবে না, সবটাই দিয়ে দেন। হযরত আলী মুর্তজা অবাক হয়ে গেলেন, ও বিবি ফাতেমা, তোমার হৃদয় এত বড়, আহারে তুমি নবী নন্দিনী, নবীর কলিজার টুকরা কন্যা, তুমি যেটা বলবে সেটাই হবে। আম্মা হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি চলে গেলেন, ওই যে খাজুরটা সারাদিন এত মেহনত করে নিয়ে এসেছিলেন সেই খাজুরটা নিয়ে গিয়ে ওই ভিখারি গরিব মানুষটার হাতে গিয়ে দিয়ে দিলেন। সেই মানুষটা আল্লাহর দরবারে শেরে খোদা আলীর জন্য, মা ফাতেমার জন্য দোয়া করতে করতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? পানি দিয়ে আবার পানি দিয়ে ইফতার করলেন। পরের দিন সকালে ভোরবেলা ফজরের সময় আবার পানি দিয়ে সাহেরি করলেন। ভাইরা আমার, শেরে খোদা আলী মুর্তজা কিছু আটা নিয়ে এলেন। সকালে কিছু আটা পেলেন এক জায়গা থেকে, অল্প কিছু আটা। যাই হোক, আজকে তাহলে ইফতারটা অন্তত রুটি দিয়ে হবে। এমন সময় সেই রুটি দিয়ে ইফতার করার সময় আবার একজন ভিখারি এসে হাজির, মাগো, কয়েকদিন থেকে ক্ষুধার্ত আছি, কিছু খেতে দাও না মা। দেখলেন এই কয়েকটা মাত্র রুটি, যেটাই আমরা ভাগ করে খেতাম, তো ওই মানুষটাকে যদি দিয়ে একটা দি পেট ভরবে না, তো দিলে সবটাই দিতে হবে। আম্মা জান ফাতেমা বললেন, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি, নিশ্চয় আমার আল্লাহ চাইছেন, এটা আমার আল্লাহর পরীক্ষা, এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব, এই পরীক্ষায় আমরা ফেল করব না। ও আমার সাওহার প্রিয়তম স্বামী, যান এই রুটিগুলো ওই গরিব মানুষটা, ওই ক্ষুধার্ত মানুষটাকে যা আছে সবটাই গিয়ে দিয়ে দেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, আমার আল্লাহর আরশটা খুশি হয়ে গেল, আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আমার নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমার আখলাক চরিত্রে আমি মুগ্ধ হয়েছি, তার ঈমানে আমি মুগ্ধ হয়েছি, তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি, কয়েকদিন থেকে তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, যাও যাও জান্নাতি কিছু খাবার নিয়ে গিয়ে ফাতেমার বাড়িতে পৌঁছে দাও। জোরে হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরতে জিবরাইল ফেরেশতা মানুষের সূরাতে এলেন,
জান্নাতি কিছু খাবার নিয়ে আসলেন। জান্নাতি খাবার নিয়ে মানুষের সুরাতে দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন। হযরতে আলী মুর্তজা বাইরে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন কি ব্যাপার। সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ প্রদত্ত খাবার জান্নাত থেকে আমার আল্লাহ আপনাদের উপর রাজি হয়ে এই খাবারটা পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ নবী নন্দিনীদের, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জান্নাতের খাবার দুনিয়াতে খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার আল্লাহ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের কালচার মুক্ত করেছে। সেই রমজান মাসে তারা রোজা রেখেছেন, কত কষ্ট করে ত্যাগ স্বীকার করেছেন, সামান্য কিছু আহার করে দিন কাটিয়েছেন। এই রমজানের রোজা আপনারা আমার জন্য কত পবিত্র। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, তাদের জীবন চলে গেলেও রোজা তারা ছাড়তেন না। যদিও মাসালা হলো যদি খুব অসুস্থ হয়ে যান আপনি রোজা ছাড়তে পারেন। নবী বলেছেন পরে সুস্থ হয়ে একটার পরিবর্তে একটাই রাখবেন। সফরে চলে গেলেন, বাইরে চলে গেছেন, সফরে গেছেন, আপনি মুসাফির, আপনার মনে হয় যে আমি রোজাটা এখন না রাখলেও ভালো, রাখতে পারলে রাখুন, ফরজ রোজা। আর রমজান মাসে রোজার কত মর্যাদা। যদি মনে হয় কষ্ট হবে, বাইরে গেছেন, সফরে গেছেন, আপনি রোজা ছাড়তে পারেন। পরবর্তীকালে আপনি যটা ছেড়েছে তটা রেখে দেবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, তার ভাই আমার পানিশমেন্ট হলো, সাজা হলো একটার পরিবর্তে 60টা রাখতে হবে। ধারাবাহিক পর পর 60খানা রোজা রাখতে হবে। যদি ওই একটার মধ্যে 60টার ভিতরে আবার যদি কেউ একটা ছেড়ে দেয়, আবার তার পরিণাম 60টা আবার রাখতে হবে। অর্থাৎ সারা জীবন রোজা রাখলেও একটা রমজান মাসের কাজা আদায় হবে না। ভাইরা আমার, তাই রমজানের রোজা কেউ সামান্য অজুহাত দিয়ে ছাড়বেন না। গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, ডাইজিন খাচ্ছি, ক্যালপল খাচ্ছি, ভাই আমার, বিভিন্ন অজুহাত দিয়ে পকেটে গ্যাসের ট্যাবলেট নিয়ে ঘুরে বেরিয়ে এইদিকে রোজা রাখে না, আর শরীর খারাপ বলে, আর ওইদিকে তিরঙ্গা চালাচ্ছে, গুটকা চালাচ্ছে, পেট উমড়ু করে ভাত খাচ্ছে, মাঝে মাঝে বিড়ির টান মারছে। আছে না নাই? ভাই আমার, আল্লাহর দরবারে নাজাত পাবেন না। রোজাদারদের জন্য দুটো খুশি নবী বলেছেন। একটা হলো ইফতারের সময় তার মনে একটা খুশির হিল্লোল উঠে যায় যে এক্ষুনি তো আমি ইফতার করব, খাবার এত সামনে আছে কিন্তু খাবার অনুমতি নাই। একমাত্র আল্লাহ যখন অনুমতি দেবেন, আজান যখন হবে, তখন রোজাদার বান্দা খাবে। এই যে আল্লাহর প্রতি তার নির্দেশনা পালন, এটা বড় আল্লাহ পছন্দ করেন। দেখো হে ফেরেশতারা, দেখো তোমরা বলছিলে আদমের সন্তানেরা শুধু অন্যায় করবে, দেখো দেখো তাদের এত ক্ষুধা নিয়ে তারা বসে আছে, খাবার টাবার সব আছে, কিন্তু আমি আল্লাহর নির্দেশ পাইনি তাই তারা খায়নি। এই আদমের আওলাদদের জন্যই তো আমি আল্লাহ পৃথিবী তৈরি করেছি। জোরে হবে না? তরুণ যুবকেরা আমার, আর রোজা রাখার কারণে মুখ থেকে যে এক ধরনের একটা ভাই আমার গন্ধ টাইপের বা একটা গ্যাস টাইপের কোনো কিছু যদি বের হয়, এটা অনেকের মুখ থেকে হয়তো গ্যাস টাইপের একটা কিছু বের হতে পারে রোজা রাখার কারণে। এই যে গন্ধটা, দুর্গন্ধটা, এটা আল্লাহ তাআলার দরবারে মুশকে আম্বারের থেকে খুশবু হিসাবে গ্র্যান্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতে দিদার দেবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন। একটা স্পেশাল দরজা দিয়ে রোজাদার বান্দাদেরকে ওয়েলকাম জানিয়ে ঢোকানো হবে, সেখান থেকে ভিআইপি সাজানো হবে, রোজাদার বান্দাদের ভিআইপি দেখানো হবে। সেই ভিআইপি হিসাবে ভিআইপি গেট দিয়ে, গেটটার নাম হলো বাবুর রায়্যান, এই বাবুর রায়্যান গেট দিয়ে ভাই আমার রোজাদার বান্দাদেরকে ভিতরে প্রবেশ করানো হবে এবং স্বয়ং আমার আল্লাহ নিজে মেহমানদারি করাবেন। জোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, বিদায় নেব আপনাদের কাছ থেকে। খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম, লম্বা চওড়া নয়। রমজানের রোজা কেউ ছাড়বেন না, রোজা কেউ নষ্ট করবেন না, রোজাটা রাখবেন। আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য ফরজ করেছেন। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের পূর্ববর্তীদের জন্য আমি রোজা নির্দেশনা দিয়েছিলাম। তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ছিল
যেমন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তেমন তোমাদের পূর্বের জামানার মানুষদের জন্য রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি বান্দা হও, তাকওয়াওয়ালা বান্দা হও। এই রোজা রাখলে আপনি তাকওয়াওয়ালা বান্দা হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, 1 ঘন্টা যদি রাতের বেলা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন, কোরআন এবং হাদিস পাকের যদি আলোচনাটা শোনেন, 1 ঘন্টা যদি ভাই আমার আল্লাহ এবং রাসূলের আলোচনাটা শোনেন, হে যুবকেরা, হে তরুণেরা, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছো, মেলায় ঘুরছো, দোকান বাজারে আছো, মনে মনে করছো অনেকক্ষণ জলসা হবে, পরে যাব, কিন্তু আমি মহিবুল্লাহ হুসাইনি আপনাদের কাছ থেকে চলে যাব। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবীর হাদিস 1 ঘন্টা যদি ওয়াজটা তোমরা রাতের বেলা শোনো, ওয়াজটা যদি ওয়াজের মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, ওই 1 ঘন্টা আলোচনা, only 1 hour at night, আল্লাহর নবী বলেন তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি কোরআন হাদিসের তালিমটা গ্রহণ করো, দয়ার নবী বলেন খায়রুম খায়রুম মিন আহিয়াইহা, আল্লাহর নবী বলেন সারা জীবন ধরে যত ভালো কাজ করেছো, অর্থাৎ নফল ইবাদত করেছো, নফল কাজ করেছো, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। তবে ওয়াজটা ওয়াজের মতো হতে হবে, বক্তা যদি বলার মতো বলতে পারে আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, সেই ওয়াজ, সেই জালসার মূল্য সারা জীবন নফল ইবাদতের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী, আল্লাহ রাসূল প্রিয় সাহাবীকে ডাকলেন, বাবা সাহাবী শোনো, হে আবু রাজিম শোনো বাবা, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল হযরতে আবু রাজিমকে ডাকলেন, বাবা আবু রাজিম শুনে রেখে দাও, বাবা তোমাকে 2টো নাসিহাত করব, 2টো উপদেশ তোমাকে দেব, 2টো নাসিহাত তোমাকে দেব, 2টো উপদেশ তোমাকে দেব। হে বাবা আবু রাজিম, বাবা শুনে রেখে দাও, যদি এই 2টো নাসিহা গ্রহণ করতে পারো, উপদেশটা যদি মানতে পারো, আমি তোমার রাসূলুল্লাহ দয়ার নবী তোমাকে বলি, এই 2টো উপদেশ নাসিহা গ্রহণ যদি তুমি করতে পারো, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবেন। খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াটাও ভালো হয়ে যাবে আর আখিরাতটাও ভালো হয়ে যাবে। 2টো নাসিহাত, উপদেশ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপদেশটা দান করুন, নাসিহাতটা করুন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, বাবা আবু রাজিম তবে শুনে রেখে দাও, আলাইকা বিমুজালিসা আহলাজ যিকির, যখন তুমি কোন জিকিরের মজলিস পাবে, যখন তুমি কোন জিকিরের বয়ানটা যখন পাবে, ওয়াজ নাসিহাতের মাহফিলটা যখন পাবে, বাবা কোরআন হাদিস পাকের আলোচনার মজলিসটা যখন পাবে, বাবা আবু রাজিম শুনে রেখে দাও, সেই জায়গায় হাজিরা দেওয়া, সেই জায়গায় উপস্থিত হওয়া তোমার জন্য লাজিম, জরুরি, কর্তব্য মনে করে নেবে। এটা হলো 1 নাম্বার, হে বাবা আবু রাজিম। আর 2 নাম্বারটা হলো ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, আর যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, হে বাবা আবু রাজিম, তোমার লিসানটা, তোমার জিহ্বাটা আল্লাহ 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 জিকিরে মাশগুল করে রাখবে। এই 2টো কাজ যদি তুমি করতে পারো, শুনে রেখে দাও, আমি নবী পাক তোমাকে বলছি, তোমার দুনিয়াটাও ভালো হবে আর আখিরাতটাও ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জলসার মাহফিল, ওয়াজের মাহফিল, সন্ধ্যা বেলা তো মানুষজন কম, সবাই মনে মনে করে ওই একটুখানি শুনবো আর খানাটা খাবো, চলে যাবে।
শেষ ফিনিশিংটা দেবো আর কি। তাহলে ওয়াজ শোনার উদ্দেশ্য আর কি রইল? তার মানে খানা খেতে এমনি কেমন করে যায়, তারা আধ ঘন্টা আগে চলে যাব কি 40 মিনিট আগে যাব, একটু ওয়াজও শোনা হলো, খানা খাওয়া হলো, উদ্দেশ্য ভালো নয়। তার মানে উদ্দেশ্য ওয়াজ শুনে যে জীবন জিন্দেগি পাল্টাবো। প্রতিদিন তো আর জলসা হবে না, প্রতিদিন মাহফিল হবে না। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। সেই পরকালের বয়ান, বিজ্ঞান, তথ্য, যুক্তি, ইতিহাস, বাস্তবতাকে সামনে রেখে কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য যদি বুঝতে পারি, আমার ঈমান মজবুত হবে। ঈমান মজবুত হলে আমার দুনিয়ার থেকে যদি আখিরাতটা ইম্পর্টেন্ট মনে করি, যদি মনে করি আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশটা আমার কাছে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, তখন দেখবেন দুনিয়ার লোভ, লালসা, অহমিকা, অহংকার, আত্মগরিমা, ক্রুদ্ধতা, বাবা ভাই আমার অন্যকে ঘৃণা করা, ভাই আমার সেখান থেকে আপনার কি বলবো অহংকার, ক্রোধ, কাম, বিভিন্ন রকম এই সমস্ত রিপুগুলো আপনার কন্ট্রোল হয়ে যাবে যদি আপনি মনে করেন দুনিয়ার থেকে আখিরাতটা আমার কাছে ইম্পর্টেন্ট। সেটা শুনতে হবে, তো না শুনলে আপনি ইম্পর্টেন্ট ব্যাপারটা আসবে কি করে? আপনি তো শুনলেনই না। সেই খানা খাওয়ার আগে আধ ঘন্টা না হাজিরা দিলে নয়, লোকে খারাপ বলবে। আধ ঘন্টা 40 মিনিট আগে গিয়ে কিছুক্ষণ একটু না বসলে নয়, ও কি শুনলাম না শুনলাম দেখার দরকার নাই, ভালো করে খানা খেয়ে হাত পুঁতে চলে এলাম ঘরে, অশোনা হয়ে গেল। উদ্দেশ্যটা কই? আপনাকে প্রথম থেকে শুনতে হবে কোন বক্তা কি ওয়াজ করেন, কোন বিষয়ে আলোচনা করেন। যতটুকু করেন আপনি যদি ভালো করে শোনেন, ওটাই তো আপনার আমার জীবন পাল্টে যাবে। শুধু শ্রোতার নয়, বক্তাকেও পাল্টাতে হবে। বুঝতে পারছি? আমার নবী বলে দিয়েছেন, যেটা তুমি করো না সেটা তুমি বলো না, যেটা তুমি করো না সেটা তুমি বলো না। এখন আমরা বক্তারা কি করি? আমরা করি আর নাই করি, বলি কিন্তু অনেক লম্বা চওড়া। আমরা বলি লোককে ঘৃণা করবে না, আমরা বলি অহংকার দেখিও না, আমরা বলি তাকাব্বরি করো না, আমরা বলি বাবা নামাজ ছেড়ো না, আমরা বলি এই করো না ওই করো না। বক্তা নিজে কতটা করছে সেটা আবার নিয়ে মুশকিল আছে। তবে হ্যাঁ, সব বক্তাকে এক ভাববেন না, সব হুজুর একরকম নয়। এর মাঝখানেও আল্লাহর ওলি আছে, আল্লাহওয়ালা মানুষ আছে। সেই জন্য জামানা এখনো ঠিক আছে, এখনো মুসলমান মাথা উঁচু করে চলতে পারছে। আজকে একটা হাদিস পড়ছিলাম, বুঝতে পারছেন? হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা এসেছে, বুঝতে পারছেন? আল্লাহর নবী এক সময় বলেছেন যে যখন আমার উম্মতের মধ্যে দেখবেন জেনার দ্বারাই সন্তান ভরে গেছে, জেনা ব্যভিচারের দ্বারাই সন্তান ভরে গেছে, আমার উম্মতের মধ্যে যখন দেখবে, তখন আল্লাহর গজব নাজিল হয়ে যাবে আমার উম্মতের উপরে। বুঝতে পারছেন? যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে জেনার দ্বারাই সন্তানের প্রাচুর্যতা হয়নি, ততদিন পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতকে হেফাজত করবে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বিভিন্ন রকম অন্যায়, অবিচার, পাপাচার। এই যে আজকে ভ্যালেন্টাইন্স ডে গেল, বুঝতে পারছেন? 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি বিশ্বে এটাকে ভ্যালেন্টাইন্স ডে ঘোষণা করা হয়েছে। এটা ভ্যালেন্টাইন্স ডে ঘোষণা করা হয়েছে। এটা রোমানরা করেছে, রোমান খ্রিস্টানরা করেছে। আজ থেকে বহু বছর আগে খ্রিস্টীয় 3য় শতকে ঘটনা ঘটেছিল। যদি ইতিহাস দেখেন, এই ভ্যালেন্টাইনের ইতিহাস আপনি পাবেন। ভাইরা আমার, রোমান ক্যাথলিকদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন। সেন্ট ভ্যালেন্টাইন তার নাম। সেই জামানায় ছিল রাজা বাদশার প্রভাব, রাজার রাজত্ব ছিল। রাজা ক্লাডিয়াস সে ঘোষণা করেছিল কোন যুবককে বিয়ে করা যাবে না, কারণ বিয়ে করলি ঘর সংসার করবে, তাহলে যুদ্ধে যাবে না। এরা যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা করলো বিবাহ করলি শাস্তি পাবে, কোন যুবককে বিয়ে করা যাবে না, আর সবাইকে সৈন্যের সেনার তালিকায় নাম লিপিবদ্ধ করতে হবে, সবাইকে সেনা হতে হবে, আর যদি কেউ বিয়ে করে তার শাস্তি হবে। এইরকম একটা রাজার রাজ ফরমান জারি হয়েছিল তাদের মাঝখানে।
তৎকালীন যুগের যুবকরা পেরেশান, তারা বিয়ে শাদী করতে পারতো না, করলি শাস্তি পাবে, রাজা শাস্তি দেবে। আর সেই সময় এই যে একজন যুবক, তার নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন, সে কি করতো? লুকিয়ে লুকিয়ে যুবকদের বিয়ে দিয়ে দিত, লুকিয়ে লুকিয়ে যুবকদের বিয়ে দিয়ে দিত, যুবক যুবতীদের বিয়ে দিত। তো রাজা যখন এক সময় জানতে পারলো, তাকে ধরে নিয়েছে এই 14ই ফেব্রুয়ারি তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিল। তখন মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হলো, আহারে কত লোকটা ভালো ছিল আর সেই লোকটাকে দেখো মেরে ফেললো। এটা হলো 3য় শতকের ঘটনা। তার থেকে আরো বেশ বহু বছর পর 496 খ্রিস্টাব্দে আমার একজন পোপ ধর্মযাজক, কয়েকশো বছর পরে একজন পোপ ধর্মযাজক, তিনি ওই দিনটাকে বললেন এটা হলো ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ সেই ভ্যালেন্টাইনের নামে ভ্যালেন্টাইন্স ডে করে দিল আর বলল এটাই হলো ভালোবাসার দিন। সেই থেকে যে শুরু হলো ভালোবাসার দিন, মুসলমানরাও বলে এটা আমাদের ভালোবাসার দিন। আসলে ভালোবাসা মুসলমানদের স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা হলো 12 মাসের ভালোবাসা। নবী বলেছেন 12 মাস ভালোবাসবে বউকে, শুধু একদিন কেন? আর ওরা করেছে একদিনের ভালোবাসা, বুঝতে পারছেন? 14ই ফেব্রুয়ারির ভালোবাসা, ওই ভালোবাসাটা হচ্ছে পৃথিবীর মানুষ জানে এটা হলো অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসার দিন। ওই দিনে দেখবেন অনেকটা খোলা ভাবে ভাই আমার কপতিরা, এই যুবক যুবতীরা, তারা খোলা ভাবে এখানে ওখানে ঘুরে বেড়ায়, সুযোগ সন্ধানে থাকে, পার্কে মার্কে এখানে ওখানে যায়, এমনকি এত মারাত্মক জায়গায় চলে যায়। সমীক্ষায় বলছে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয় এবং সেখান থেকে অবৈধ সন্তানের প্রাচুর্য দেখা দেয়, অবৈধ সন্তানের আবির্ভাব হয়। অনেক সময় ডাস্টবিনে সন্তানের জন্ম, সন্তানকে ফেলে রেখে দিয়ে মা চলে যায়, দেখেছেন? পরে কুকুর বিড়াল ভাই আমার জীবজন্তুতে একটা মানুষের বাচ্চাকে ছিঁড়াছিঁড়ি করে খায়, কখনো হয়তো আল্লাহ তাকে হেফাজত করে কারো চোখে ফেলে দেয়, সে বাঁচিয়ে বাড়িতে নিয়ে যায় বা রক্ষা করার চেষ্টা করে। এই হলো অবৈধ প্রেমের ইতিহাস। অথচ ইসলাম বলেছে, নবী বলে দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীকে ভালোবাসবে প্রতিদিন, স্ত্রীর মনে দুঃখ দেবে না। ইসলামে ভাই আমার ভালোবাসার দিন 24 ঘন্টা, ভাই আমার 365 দিন, সারা জীবন। কিন্তু এই ভালোবাসাটা অবৈধ প্রেম নয়, এটা হলো বৈধ প্রেম, বিয়ের পরে ভালোবাসা। আর এখন সব মুসলমান ঘরের ছেলেরা শাহরুখ খান, সলমান খান নায়ক গায়কের ভক্ত হয়ে অবৈধ ভালোবাসায় লিপ্ত, হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটলডাঙ্গায় চলে যাব, সব অবৈধ প্রেম। কি রে ভাই, ছেলে তো মরেই যাবে, বাপ মনে মনে করছে মরে কেন যাবে, ওর বিয়েটা দিয়ে দে। এই অবৈধ প্রেম করে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করে, বুঝতে পারছেন ভাইরা আমার? এর মধ্যে দিয়ে জেনা ব্যভিচারে তারা লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হলো 32, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে দুনিয়ার মানুষ শোনো, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয় সেটা হলো অশ্লীলতা, ওয়াসা সাবিলা, এবং ওই পথটা হলো জঘন্য পথ। এই অশ্লীল পথে, এই অশ্লীলতা এবং জঘন্য পথে, এই জেনা ব্যভিচারের ধারে কাছেও তোমরা যেও না। জেনা ব্যভিচারকারী জান্নাতের খুশবু পাবে না। এখন ঘরে 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 জেনা ব্যভিচার ঢুকে গেছে, ভালো করে লক্ষ্য করে দেখুন। আজকে পর্দা, পর্দা ভাই আমার, পর্দা মানে শুধু তো বোরকা পরা পর্দা নয়, ওটা তো বাহ্যিক, মনের পর্দা, হৃদয়ের পর্দা, লজ্জা, হায়া, এগুলো নষ্ট হয়ে গেছে। আল হায়া ও সুহবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আজকে নারীরাও লজ্জাহীন হয়ে পড়েছে, যেখানে সেখানে যাত্রার সঙ্গে ও চাচতো ভাই, ও মামাতো ভাই, ও ফুফুতো ভাই, খালাতো ভাই, ও শালা বাবু, ও দোলা ভাই, ও আমুকের ও দোলা ভাইয়ের চাচতো ভাই, তার সঙ্গে বাইকে করে চললো ঘুরতে বেড়াতে পার্কে এদিক ওদিক করে। এইভাবে তারা তাদের নিজের ইজ্জত সম্মানকে নষ্ট করেছে এবং অশ্লীলতার মধ্যে মেতে উঠেছে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন,
হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার উম্মতের মধ্যে যখন জেনাকৃতভাবে সন্তানের প্রাচুর্য লক্ষ্য করা যাবে, সমাজে যখন জেনাকারীদের সন্তান ভরে যাবে, তখন আমার উম্মতের মধ্যে আল্লাহর লানত গজব অবতীর্ণ হবে। এখন আলহামদুলিল্লাহ আলেম ওলামারা বলছেন এখনো অনেকটা আমরা নিরাপত্তার মধ্যে আছি। তাই আমাদের মাথায় রাখতে হবে এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এগুলো মুসলমানদের নয়, এগুলো ইসলামে হারাম। অবৈধ প্রেম ইসলামে হারাম। ইসলামে বিয়েকে বৈধ করা হয়েছে, ইজাব কবুল নিকাহকে বৈধ করা হয়েছে। পৃথিবীর বড় বড় ভাই আমার যারা গবেষক, তারা ইসলামের নিয়ম নীতিকে নিয়ে আজকে তারা স্যালুট জানাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে। আজকে যেখানে অ্যাপিস্টাইন ভাই আমার জেফরি অ্যাপিস্টাইন যেখানে ফাইল, আপনারা জানেন সেই ফাইল নিয়ে, জেফরি অ্যাপিস্টাইন ফাইল নিয়ে সারা পৃথিবী তোলপাড়। যেখানে আপনারা দেখেছেন বা লক্ষ্য করছেন ব্রিটেনের ভাই আমার, ব্রিটেনের যে প্রধানমন্ত্রী গদি টলমল টলমল করছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেই দেশের সমস্ত কম বেশি নেতা মন্ত্রীরা সব ইস্তেফা দিচ্ছে, তারা তাদের দায়িত্ব ছেড়ে দিচ্ছে। অ্যাপিস্টাইন ফাইল নিয়ে যে কলঙ্ক রচিত হয়েছে, আজকে শুধু ব্রিটেন নয়, আমেরিকা নয়, আমেরিকায় তো আন্দোলন চলছে, সারা পৃথিবী তোলপাড়। সেই অ্যাপিস্টাইন ফাইল আপনারা দেখেছেন, সেই জেফরি অ্যাপিস্টাইন একজন মোসাদের এজেন্ট, একজন মোসাদের এজেন্ট। সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদের সেখানে নিয়ে গিয়ে সে ব্ল্যাকমেল করেছিল। তাদেরকে নিয়ে গিয়ে সেখানে সারা পৃথিবী থেকে ছোট ছোট বাচ্চা কন্যা সন্তানদেরকে কিডন্যাপ করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। ক্যারিবিয়ান সমুদ্রের দ্বীপে সেন্ট থমাস দ্বীপ, এই সেন্ট থমাস দ্বীপে নিয়ে গিয়ে সেখানে বিশাল প্রাসাদ তৈরি করে, সেখানে বিশাল ভিলা তৈরি করে, বাগান বাড়ি তৈরি করে পৃথিবী থেকে ভাই আমার বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যাওয়া হতো। বাচ্চা কন্যা সন্তানদের নিয়ে গিয়ে সেখানে তাদের সঙ্গে খারাপ আচরণ, কুকীর্তি, অন্যায় ভাবে তাদের উপর অত্যাচার, জুলুম, অশ্লীলতা, ভাই আমার কুকর্মে তারা লিপ্ত হতো। এমনকি ছোট ছোট শিশু বাচ্চাদেরকে রান্না করে রোস্ট করে তারা খেত। এতটা জঘন্য আচরণ তাদের ধরা পড়েছে। পৃথিবীর তাবর তাবর মানুষ তারা, পৃথিবীর বড় বড় তারা ব্যক্তিত্ব, যারা সারা পৃথিবীতে মানবতার পাঠ শেখায়, সারা পৃথিবীতে মনুষ্যত্বের পাঠ শেখায়, সারা পৃথিবীতে নারী স্বাধীনতার পাঠ শেখায়, সারা পৃথিবীতে নারী সম্মানের পাঠ শেখায়। সারা পৃথিবী আজকে তোলপাড় হয়ে গেছে। তাদের কলঙ্ক, তাদের ভাই আমার কলঙ্কিত অধ্যায় সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছে। কে নেয় সেই তালিকায়? বিল গেটস থেকে শুরু করে, মেসি থেকে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, ভাই আমার স্টিফেন হকিংসের মতো বিজ্ঞানী থেকে শুরু করে, ভাই আমার কে নেয় সেই তালিকায়? সেখান থেকে শুরু করে আমাদের শুনছি নাকি ভারতবর্ষের মোদিজিরও নাম নাকি সেখানে সেই ফাইলে নাকি লেখা হয়েছে। মানে ভয়ঙ্কর পরিস্থিতি, পরিস্থিতি খুব খারাপ। আজকে সারা পৃথিবী তোলপাড়, তারা বলছে ইসলাম সত্য, সারা পৃথিবী বলছে ইসলাম সত্য। ইসলাম নারীদের যেমন সম্মানিত করেছে, নারীদের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত বলেছে, ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। ইসলামে যেমন নারী সম্মানের কথা বলা হয়েছে, আবার নারী স্বাধীনতার কথা বলা হয়েছে, নারী শিক্ষার কথা বলা হয়েছে, নারী মর্যাদার কথা বলা হয়েছে। নারীরাও শিক্ষিতা হবে, কিন্তু হেফাজতের মধ্যে নিজের সম্মানকে রক্ষা করে নারী শিক্ষায় দীক্ষায় উন্নতিতে অনেক উচ্চ শিখরে উঠবে। নবীর যুগে নারীরা কবি হয়েছেন, সাহিত্যিক হয়েছেন, নবীর যুগে নারীরা মুহাদ্দিস হয়েছেন, হাদিসে বিশেষজ্ঞ হয়েছেন। নবীর যুগে নারীরা যুদ্ধের ময়দানে নেমে তলোয়ার হাতে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। এই নারী স্বাধীনতার কথা তারা জানতে পারছে। সারা পৃথিবীর শিক্ষিত নারীরা আজকে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তারা আজকে আমার নবীর নামে কালেমা পড়ছে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এর জন্য আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে, একটু পড়াশোনা করতে হবে, একটু স্টাডি করতে হবে, নবী পাকের আখলাক চরিত্রকে নিয়ে একটু গবেষণা করতে হবে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন আজকের যুগে সেগুলো সব বাস্তবে প্রমাণিত হয়। 1450 বছর আগে নবী যা বলেছেন সেগুলো আজকের যুগে বাস্তবে প্রমাণিত হয়। পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, নবী কি শিক্ষা দিলেন, আমার আল্লাহ কি শিক্ষা মানুষকে দিলেন। বাবা, নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন সে সময় আরবের অবস্থা ছিল ভয়ঙ্কর। মাইট ইজ রাইট, জোজ্জার মূল্য তার, অন্যায় অত্যাচার পাপাচারে মানুষ লিপ্ত ছিল, এমন কোন অন্যায় ছিল না যা মানুষ করত না। হে তরুণ যুবকেরা, খুনিরা খুন করে গর্ববোধ করত, চোরেরা চুরি করে গর্ববোধ করত, ধর্ষকরা ধর্ষণ করে গর্ববোধ করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, গরিব মানুষদেরকে দাসত্বে পরিণত করা হয়েছিল, তাদেরকে পায়ের নিচে রাখা হয়েছিল, যখন খুশি যখন ইচ্ছা তাদেরকে আঘাত করা হতো, তাদের উপর জুলুম করা হতো, ক্লাসিফিকেশন করা হয়েছিল। একটা হলো উচ্চবিত্ত মানুষ আর একটা হলো নিম্নবিত্ত মানুষ, একটা হলো মালিক শ্রেণী, একটা হলো গোলাম শ্রেণী, দাস শ্রেণী। হে তরুণ যুবকেরা, যেটা আজকের যুগে পৃথিবীর কিছু কিছু মানুষ সেই ভাই আমার চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরছে, আজকের যুগে পৃথিবীতে সেই নীতি আদর্শ মানুষের মাঝখানে কিছু মানুষ ছড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে। সাম্যবাদ ইসলাম শিখিয়েছে। আজকে যারা সাম্যবাদের পাঠ দেয় তারাই অসাম্যবাদ তৈরি করে ঘুরিয়ে। তারা শুধু কেবলমাত্র নিজেদের মুখ আর মুখোশটাকে আলাদা করে নেয়। তাদের এই লম্পট চিন্তা ভাবনা সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে জানতে পারছে। তার বড় প্রমাণ হলো এপিস্টাইন ফাইল। জেফ্রি এপিস্টাইন ফাইলের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন হয়েছে, উন্মোচিত হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে দেখুন আস্তে আস্তে পৃথিবীর মানুষকে আবার দাসত্বের দিকে, ভাই আমার, গরিবকে আরো গরিব বানানো হচ্ছে আর বড় লোককে আরো বড় লোক বানানো হচ্ছে। যারা কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা যারা ভাই আমার ব্যাংক থেকে লোন করেছে, তাদের লোন ধার মকুব করে দেয়া হচ্ছে। আর যারা 1-2 লাখ টাকা হয়তো ধার করে দিতে পারেনি, তাদের ভাই আমার জায়গা জমি, তাদের সম্পদ সব ভাই আমার করা হচ্ছে, কি বলবো, সব নিলাম করে দেয়া হচ্ছে, ফ্রিজ করা হচ্ছে। ভাইরা আমার, এইভাবে আপনি যদি দেখেন, আগে মানুষ মোবাইলে রিচার্জ করতে পারত, 10 টাকা 20 টাকা দিয়েও রিচার্জ করতে পারত। একটা গরিব মানুষও মোবাইল চালাতে পারত। ভালো করে ভাবুন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা গরিব মানুষ 10 টাকা 20 টাকা টক টাইম দিয়েও সে ফোন করতে পারত, আর ইনকামিংটা তার ফ্রি হতো। এখন কি ইনকামিং ফ্রি হয়? হয় না। 10 টাকা 20 টাকা রিচার্জ আপনি পাবেন না, মিনিমাম 200-300 টাকা আপনাকে রিচার্জ করতেই হবে, না হলে হবে না। ভাই আমার, এটা আর কিছুদিন পরে দেখবেন 200-300 আর থাকবে না, এটা 2000-3000 হয়ে যাবে। তখন দেখবেন গরিব মানুষরা আর মোবাইল ইউজ করতে পারছে না। আস্তে আস্তে পেট্রোল ডিজেলের দামটা কোথায় গেছে দেখেছেন? একটা সময় ঘরে ঘরে লোকেরা মোবাইল, মোটরসাইকেল ব্যবহার করত, ঘরে ঘরে মোটরসাইকেল ব্যবহার করত। এখন মোটরসাইকেল ছেড়ে দিয়ে সব ব্যাটারিওয়ালা সাইকেল ব্যবহার করছে। বুঝতে পারছেন? চার্জ দিচ্ছে আর যাচ্ছে। যদিও মুসলমানরা খেতে না পারলেও এসব জিনিস ছাড়তে পারবে না, এরা তো খেয়ে আর গাড়ি চেপি ফাঁকা। বুঝতে পারছেন? মুসলমান ভাই আমার যা ইনকাম করে তার দ্বারাই মোটরসাইকেলের তেলটা ভরে আর গোস্তটা ভালো করে অর্ডার করে দেয়। দরকার হলে পরের দিন দেবে, ধারটা রাখবে, কিন্তু অসুবিধা নাই। খাওয়া আর স্টাইলের সঙ্গে চলা, এই দুটো জিনিস ঠিক রেখেছে মুসলমান। পকেটে ব্যালেন্স কিছু নাই। আপনি এতে গিয়ে দেখবেন, আপনার ব্যাংকে গিয়ে খবর নেবেন, টাকার অঙ্ক ফাঁকা, সেখানে 5,000-2,000 টাকাও পড়ে আছে কিনা বলা মুশকিল। আর যারা সেই রকম প্রকৃতির লোক, তারা দেখবেন আগে মোটরসাইকেল চাপতো কাকা, এখন সব সেই ব্যাটারিওয়ালা সাইকেল চেপে ঘুরে বেড়াচ্ছে। ওরে বাপরে, যা তেলের দাম, বুঝতে পারছো? চললে হবে না। বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে মাঝে মাঝে মোটরসাইকেলটা ঝেড়ে পুছে বের করে। ভাইরা আমার, এর দ্বারাই সমতা নষ্ট হচ্ছে।
সাম্যবাদ নষ্ট হচ্ছে। 1450 বছর আগে নবী আপনাকে আমাকে সাম্যবাদ শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা চামড়ার কালো চামড়ার কোনো পার্থক্য নাই, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের কোনো পার্থক্য নাই। নবী 1450 বছর আগে বলেছেন। নবীর কথায় মুগ্ধ হয়ে কেসিয়া স্কেলের মতো বিশ্ব হেভিওয়েট 3বার চ্যাম্পিয়ন, যিনি কালো চামড়ার মানুষ বলে লোকে তাকে ঘৃণা করত, নেগলিজেন্সি করত, নেগলেক্ট করত, তার মনের দুঃখ দূর হয়ে গেল যখন নবীর জীবনী পড়তে পারলেন। আহারে, আজকের কষ্টটা নবী 1450 বছর আগে দূর করেছেন। নবী আমার মনের খবরটা রেখেছেন। তিনি আমার মহাগুরু না হয়ে, তিনি আমার মহানায়ক না হয়ে আবার কে হতে পারে? তারই আমি শিষ্যত্ব গ্রহণ করব। নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলেন। নাম নিলেন মোহাম্মদ আলী কেলে। ভাই আমার, একজন বড় পণ্ডিত, তিনি কলেজের প্রফেসর, একজন নারী, একজন মহিলা, তিনি ঈমানের দাওয়াত পেয়েছেন, বিশ্ব নবীর শিষ্যা হয়েছেন। তিনি বলছেন, আমি কেন শিষ্যা হলাম জানো? আমি কেন নবীর শিষ্যা হলাম জানো? তার কারণ হলো, আমি যখন আমার মনের কথা কাউকে বলতাম, সে আমার মনের কথা পুরোপুরি শোনার আগে তার কথা বলা শুরু করত। এখন মানুষের ধৈর্য আছে আপনার কথা মন দিয়ে শোনার? ধৈর্য নাই। ভাই আমার, 2-5 মিনিট কথা বলারও উপায় নাই। একটু বললেন, আপনার 1 মিনিট হলো কি না হলো, আপনার কথা শোনা তো দূরের কথা, সে তার নিজের দুঃখ দুর্দশা কষ্ট আপনাকে বলা শুরু করলো। আল্লাহর নবী বলছেন 1450 বছর আগে, যদি কেউ তার মনের কথা তোমাকে বলে, তাকে তুমি কষ্ট দিয়ে সরে চলে যেও না, তার মনের কথাটা শোনো, যাতে সে মানসিকভাবে শান্তি লাভ করতে পারে। নবী এটুকুরও খবর রেখেছেন। 1450 বছর আগে বলেছেন। তিনি বলেন, এই অধ্যাপিকা বলছেন, আমি এতদিন পর্যন্ত আমি অবাক হলাম, আমি যখন মানুষকে আমার দুঃখ কষ্টের কথা বলতাম, সে পুরোপুরি আমার কথা শোনার আগে তার কথা শোনাতো। কিন্তু আমি নবীর যখন জীবনীটা পড়লাম, এই হাদিসটা যখন আমি পেলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম। 1450 বছর আগে যে নবী আমার দুঃখ দুর্দশার কথা তখন ভেবে গেছেন, সেই নবী তো আমার মহানায়ক হবেন, সেই নবী তো আমার মহাগুরু হবেন, তিনি তো আমার প্রফেট হবেন, তিনি তো আমার রাহবার হবেন, পথ নির্দেশক হবেন। সেই নবীর নামে কালেমা পড়ে আমি আজ থেকে নবীর নামে নবীর শিষ্য হয়ে গেলাম। এইভাবে আমার নবীর আখলাক চরিত্র সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই এপিস্টাইন ফাইল বের হওয়ার পরে আপনি ভালো করে খবর নিয়ে দেখুন, ভালো করে সার্চ করুন, জানুন, পৃথিবীতে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হচ্ছে। জোরে হবে না? এই জন্য আজকে যারা নবীর শত্রু, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনকে কালিমালিপ্ত করতে চায়, কোরআনকে মানুষের কাছে ঘৃণার বস্তুতে পরিণত করতে চায়, তারা কোরআনের কিছু লাইনকে তুলে নিয়ে ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে ছড়িয়ে দিতে চায়। তারা সর্বদা চেষ্টা করেও বিফল হয়ে যাচ্ছে, তারা হোপলেস হয়ে যাচ্ছে, তারা হতাশায় ভুগছে, তারা কিন্তু চক্রান্ত করার চেষ্টা করছে। যখন পারছে না, তারা রাগান্বিত হয়ে বিভিন্ন রকম অন্যায় পথ বেছে নিচ্ছে। হে তরুণ যুবকেরা, আমি আপনার কাছে বলবো, আজকের আলোচনা থেকে, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতেরা, নায়ক গায়কেরা, খেলোয়াড় প্লেয়ারেরা, পৃথিবীর বড় বড় ব্যক্তিরা, তারা কোরআন পড়ে আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করলো। কোরআন পড়ে তারা মুগ্ধ হলো। 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে একটাও অবাস্তব নয়, একটাও অবৈজ্ঞানিক নয়, একটাও ভিত্তিহীন নয়। আজকের যুগেও সেটা সমানভাবে গ্রহণযোগ্য। 1450 বছর আগের পরিবেশ কেমন ছিল একবার ভাবুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগের মানুষগুলো, ভাই আমার, মাইট ইজ রাইট, যোদ্ধার মূল্য তার, এমন কোন অন্যায় ছিল না যা তারা সেই জামানায় করেনি। একটা যুদ্ধ চলতো 70 বছর, 50 বছর, 60 বছর ধরে। হে তরুণ যুবকেরা, 40 বছর ধরে দাহিসের যুদ্ধ, বাসুসের যুদ্ধ, এইভাবে তাদের চলতো। সামান্য উটের পানি পান করা নিয়ে যুদ্ধ লেগে গেল, বছরের পর বছর যুদ্ধ চলল। একজন মানুষকে হত্যা করার বিনিময়ে তারা 100 জনকে হত্যা করে প্রতিশোধ নিত। হে তরুণ যুবকেরা, খুন করে গর্ববোধ করত, ধর্ষণ করে গর্ববোধ করত, ভাই আমার, অন্যায় অবিচার করে গর্ববোধ করত। হে তরুণ যুবক
যুবকেরা, সেই জামানায় নবী নারীদের স্বাধীনতা দিয়েছেন, সেই জামানায় নবী ভাই আমার হিংসা দূর করেছেন, সেই জামানায় নবী শান্তি প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, আল্লাহর নবীর আদর্শে পৃথিবীর মানুষ মুগ্ধ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই পরকালের কথা চিন্তা করুন, এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে বেশি চিন্তা করবেন না, ক্ষণস্থায়ী জীবন নিয়ে বেশি ভাববেন না, ক্ষণস্থায়ী জীবন নিয়ে পরকালকে হারিয়ে ফেলবেন না। আমার আল্লাহ তাই কোরআন মাজিদে অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে বিশ্বাস করো বলো, যারা বলো আমরা আল্লাহকে বিশ্বাস করি, যারা বলো আমরা নবীকে মানি, যারা বলো আমরা কালেমা পড়েছি, যারা বলো আমরা ফেরেশতা মানি, যারা বলো আমরা ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় মানি, যারা বলো আমরা কিয়ামতে বিশ্বাস করি, যারা বলো আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, যারা বলো আমরা 104 খানা কিতাব আমরা মানি, কোরআন মাজিদের নির্দেশনা মেনে চলি। হে তরুণ যুবকেরা, যারা বিশ্বাসী বান্দা, এরাই হলো ঈমানদার। এই ঈমানদারদের কথা আমার আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দারা, তোমরা যেন তোমাদের ছেলে মেয়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মালমাতা, সম্পদ, এগুলো পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। যদি আমার ইবাদতটা ভুলে যাও, আমি আল্লাহর নির্দেশনা যদি ভুলে যাও, আমি আল্লাহ বলছি তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আজকে মনে শান্তি নাই আমাদের, আছে? জোরে বলেন, মনে শান্তি আছে? একটার পর একটা ঝামেলা লেগে আছে না নাই? হ্যাঁ, সেই যে শুরু হয়েছে টাকা ফেরত দেওয়ার লাইন, হ্যাঁ, আগে তবু একটু মোটামুটি তবু ছিলাম আমরা, সেই যে শুরু হয়েছে টাকা ফেরত দেওয়ার লাইন, ডিমানিটাইজেশন, সেই লাইন যে শুরু হয়েছে, লাইন আর শেষ হয়নি। প্রতিদিন কোথাও না কোথাও লাইন দিতে হচ্ছে। হয় ব্যাংকে গিয়ে লাইন দিচ্ছেন, নাহলে রেশনের দোকানে লাইন দিচ্ছেন, নাহলে আধারের দোকানে লাইন দিচ্ছেন, নাহলে প্যান কার্ডের দোকানে লাইন দিচ্ছেন, নাহলে জেরক্সের দোকানে গিয়ে লাইন দিচ্ছেন। খালি এর সঙ্গে ওর লিঙ্ক করছেন, ওর সঙ্গে তার লিঙ্ক করছেন, সেখানের সঙ্গে সেটার লিঙ্ক করছেন। ভাই আমার কেওয়াইসি করছেন, ভোটার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করছেন, প্যান কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করছেন। সারাক্ষণ শুধু লিঙ্ক করে 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 জীবনটাই লিঙ্ক হয়ে গেল, আমাদের জীবন লিক হয়ে গেল, বুঝতে পারছেন? আবার এখন এসআইআর এর ঝামেলা এসেছে না আসেনি? এখানে মনে হয় কেউ এসআইআর এর নোটিশ পায়নি, পেয়েছে দিকে সবাই, সবাই পেয়েছে মোটামুটি নাকি? ভাইরা আমার, এই সন্দেশখালীতে তো 5000 লোকের নাম লিস্ট বেরিয়েছে, তার পাশে লিখে দিয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন, বুঝতে পারছেন? এখনো লিস্ট বেরোয়নি, অরিজিনাল লিস্ট। অরিজিনাল লিস্ট কবে বেরোবে বলেছে? 24 তারিখ বেরোবে বলেছে। আর সন্দেশখালীতে আলাদা লিস্ট বের করে দিয়েছে, দিয়ে বলছে 5000 লোকের নামের পাশে নট ইন্ডিয়ান সিটিজেন। তো সেখানকার লোক তো হার্ট ফেল করার খাপ, বলে আমার পাসপোর্ট আছে, বলছে আমি ইন্ডিয়া সিটিজেন নই, বলছে আমি জীবিত আছি, বলছে এটা ডেথ, মারা গেছে। মৃত লোকগুলো সব ঘুরছে, দেখো মৃত লোকগুলো ভূত হয়ে ঘুরছে। আমরা খবর পেয়ে সেখানে গেলাম। আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যে সমস্ত বাংলার খ্যাতনামা আলেম ওলামা বক্তাদের আপনারা চেনেন, সেই বক্তা আলেম ওলামাদের যাদের আপনারা ইউটিউবে দেখেন, তাদের প্রায় সব কম বেশি সব প্রায় 1-150 আলেম ওলামাদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে।
তো সেই সংগঠন খুব পাওয়ারফুল সংগঠন, রাজ্য কেন্দ্রের পারমিশন। আমরা অন্যায় দেখলে কথা বলি, কোনো পার্টির তাবেদারি না করে, আমরা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, একেবারে ভাই আমরা স্টেট কার্ড কথা বলি, প্রয়োজন হলে আমরা রাস্তায়ও নামি। আমরা হুজুর লোক রাস্তায় নামবো কেন? নেতারা কি করছে? মুসলিম দরদ দেখিয়ে মুসলিমের বিপদের সময় নাই। হ্যাঁ, মুসলমানদের ভোটে জিতেন, মুসলমানদের বিপদের সময় নাই। আমরা তাদেরকে বলি থাকুন, আপনারা মুসলমানরা যখন বিপদে পড়বে তাদের ভোটে জিতে তাদের পাশে দাঁড়ান, তবে তো তারা আবার আগামী দিন ভোটটা দেবে। হ্যাঁ, মাঝে মাঝে প্রয়োজনে আমাদেরকে পথে নামতে হচ্ছে কেন? আমরা দুর্গাপুর কাণ্ডে থেকে শুরু করে আর ওয়াকাফ নিয়ে, ওয়াকাফে সুপ্রিম কোর্টে মামলা করতে যাওয়া, এই সব জায়গায় আমরা ছুটছি কেন? আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে এসেছি এর আগে ওয়াকাফ নিয়ে। উমিদ পোর্টাল চালু হয়েছে, তারপরে অনেকেই মামলা করেছে, শুধু আমরা করেছি তা নয়, অনেকেই করেছে, কিন্তু আমরাও গেছিলাম। আমরা খ্যাতনামা বাংলা যে সমস্ত আলেম ওলামাদের নিয়ে সংগঠন, আপনারা ওয়েবসাইটে যাবেন, গুগলে গিয়ে লিখবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সব তথ্য সেখানে পেয়ে যাবেন। ওপরেই লেখা আছে যারা কেউ আমাদের মেম্বার হতে চান সেখানে অনলাইনে মেম্বারও হয়ে যাবেন। 200 টাকা লাগবে, মেম্বার হয়ে গেলেন, পরে আই কার্ড ফাই কার্ড সব পেয়ে যাবেন। ভাই আমার, আমাদের আলেম ওলামাদের সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারবেন। অনেকে যদি ইচ্ছা হয় মেম্বার হতেও পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। অনলাইন খুলবেন, মেম্বার হয়ে যাবেন। খালি গুগলে গিয়ে আমাদের সংগঠনের নাম লিখবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, দেখবেন ওপরেই পেয়ে যাবেন অ্যাক্টিভ মেম্বার। এই অ্যাক্টিভ মেম্বারে ক্লিক করবেন, ফর্ম বেরিয়ে আসবে, নাম অ্যাড্রেস গুলো লিখে দেবেন, ক্লিক করবেন, 200 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, আপনার এটা সাবমিট হয়ে যাবে। পরে আপনি আপনার সুবিধা মতো আপনাকে আবার আই কার্ড দিয়ে দেওয়া হবে। তা আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত গেলাম, গিয়ে মামলা করলাম। উমিদ পোর্টাল এলো, সেই উমিদ পোর্টালের কারণে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্পত্তি ওয়াকাফের যে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া, পূর্বপুরুষদের আমাদের শিক্ষায় দীক্ষায় উন্নতির জন্য, পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সম্পত্তি দিয়েছিল সেটাকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করলাম। সে তো আজকের যুগের কথা নয়, শত শত বছর আগের কথা। কত কাগজপত্র হারিয়ে গেছে, ওথাল পাতাল হয়েছে, তারপরেও সেই সম্পত্তিগুলোর একটু এদিক ওদিক হলেই সরকার বলছে আমরা নিয়ে নেব। অনেক নিয়েও নিয়েছে, তারপরেও সবটা নিতে না পারা, সবটা নিতে পারেনি। এই উমিদ পোর্টাল করে আমরা আন্দোলন করে, আমরা মামলা টামলা করে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামটাই আমরা অন্তত বাঁচাতে পেরেছি আলহামদুলিল্লাহ। তা আমরা আবার বলেছি, সন্দেশখালীতেও আমরা গেছিলাম, পাড়ায় পাড়ায় ঘুরেছি, আমি নিজেও ঘুরেছি, তাদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি ভয় পাবেন না। অনেক মানুষ তো হার্ট অ্যাটাক করে যাওয়ার মতো অবস্থা। আরে যাই তাই তো রিপোর্ট নয়, সেটা তো আর কেউ সাধারণ মানুষ করে দেয়নি, সেটা স্কুলে টাঙানো হয়েছিল, পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দিয়েছিল, আবার কিছু সময় পর খুলেও নিয়েছে। ভাই সেটা ভিতর থেকে এসেছে, সেটা বিওলো বলছে ভিতর থেকে এসেছে। তো এই রকম যদি সিচুয়েশন হয় মানুষের তেমনি টেনশন হবে। তার সমস্ত কাগজপত্র আছে, তার বলছে নট ইন্ডিয়ান সিটিজেন, সে জীবিত বেঁচে আছে বলছে ডেথ, মারা গেছে, তা কি করা যাবে? হ্যাঁ, সেই মানুষগুলোকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন করলাম, সন্দেশখালীতে প্রতিবাদ করলাম। আমরা সেখানে গিয়ে বললাম একজন বৈধ নাগরিকের নাম যদি বাদ যায় কি রকম আন্দোলন হবে সেটা পরে বুঝতে পারবে। সন্দেশখালীর মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষ দেখবে সেদিন। একদিকে মাঠে ময়দানে কাফনের কাপড় বেঁধে, মাথায় কাফনের কাপড় বেঁধে আন্দোলন হবে, আর একদিকে সুপ্রিম কোর্টে আমরা আবার মামলা করার জন্য রেডি হয়ে আছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, পরে তখন ইসিআই থেকে খবর হলো, ভাই আমার ভিডিও থেকে বললো, বিভিন্ন দপ্তর থেকে জানালো, ওটা ফালতু নিউজ, কেউ একজন করেছে, কিভাবে হয়েছে ও ব্যাপারে কোনো কমিশন দায়ী নয়। পরে তখন আবার স্বীকার করলো ওটা ফেক, বুঝতে পারছেন? অথচ সেটা ভিতর থেকেই বেরিয়ে এসেছে বলে ওখানকার রিপোর্ট অনুযায়ী খবর। ভাইরা আমার, তাহলে এই যে আমাদেরকে কেন পথে নামতে হচ্ছে? কারণ আমরা আজকে নেতৃত্ব হারা হয়ে গেছি, আমাদের নেতারা ঠিক নাই, যখন কথা বলা দরকার তখন বলছে না। প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো দলে গিয়ে বিক্রি হয়ে গেছে, বুঝতে পারছেন? পরিস্থিতি খুব খারাপ, মুসলমানরা বড় বিপদের মধ্যে আছি। একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আমাদের আর কেউ সাহায্যকারী নাই। একমাত্র আল্লাহকে আমাদের সাহায্যকারী হিসাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। দেখবেন আমার আল্লাহ গায়েবী মাদাদ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ছোটবেলায় 10 বছর বয়স থেকে নামাজ পড়তে হবে, না হলে মার খেতে হবে, শাস্তি পেতে হবে। তা আপনি ছোটবেলা থেকে আপনার আব্বা আপনাকে নামাজ পড়ায়নি, এখন বুড়ো হয়ে মনে হচ্ছে জান্নাতে তো ঢুকতে হবে, কি করা যায়? এখন বাবা ওই দলেতে গিয়ে একটু ভিড়ে গিয়ে বোম্বাই দিল্লি ঘোরাও হবে, নামাজও শেখা হবে। তাহলে এটাই নাকি ইসলাম বলেছিল? নাকি ইসলাম বলেছিল 10 বছরে নামাজ না পড়লে ঘা কতক দাও। ছোটবেলায় যদি নামাজটা শিখে ফেলতেন, বুড়ো বয়সে নাতিদের নিয়ে থাকতেন, এটাও সওয়াবের কাজ। নাতি নানাকে পেতো, দাদুকে পেতো, ঘাড়ে মাথায় উঠতো, আল্লাহর নবীর সুন্নতটা আদা হতো, ইমাম হাসান হুসাইনকে নবী কাঁধে করে নিয়ে ঘুরতেন, মনে আছে ইতিহাস? সেটা তো করতে পারলেন না, সারা জীবন বুড়ো বয়সে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ভাবছেন এটাই মনে হয় ইসলাম? বললি তো বাবা বলে দলবাজি করছে। দলবাজি করছে না, আমি এগুলো পছন্দ করি না বলাও, এগুলো বলা পছন্দও করি না। যে যা করছে করুক, ভালো হলেই ভালো, কিন্তু কোরআন হাদিসের মধ্যে থাকতে হবে। কিছু মানুষ মনে করে মনে ওটাই ঠিক, বাকিটা ভুল। আমাদের ফুরফুরা মনে হয় ঠিক পথে নাই নাকি রে বাবা, মাঝে মাঝে টেনশন হয়ে যায়। ভাই ফুরফুরার কোন হুজুর, কোন পীর সাহেব, কোন নাতি পোতা যদি ঠিক পথে না চলে, সে বাদ। সে কি? সে বাদ। দাদা হুজুর তো বলেই দিয়ে গেছে বাদ। আমার নাতি পোতা ছেলে পুলে আল আওলাদ সবাই যে দাদা হুজুরের নির্দেশ অনুযায়ী চলবে এমনটা নাও হতে পারে, সে বাদ। যে চলবে চলবে, তাকে তুমি সম্মান করো, ইজ্জত করো। দাদা হুজুরের রক্ত, দাদা হুজুরের নাতি পোতা, নিশ্চয়ই যে দাদা হুজুরের জন্য তোমার পূর্বপুরুষ দাড়ি পেয়েছে, জুব্বা পেয়েছে, নামাজ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, মসজিদ পেয়েছে, তুমি কি এটা অস্বীকার করতে পারবে? আজকে তুমি অন্য দলে চলে গেলে সামান্য ভুল ভ্রান্তি দেখিয়ে দিয়ে। হ্যাঁ, যাকে তোমার ভালো লাগে না তার কাছে যাবে না, পরিষ্কার কথা। দাদা হুজুর কেবলার মাসালা একেবারে 100% নয়, 1000% সত্য, সঠিক। কোরআন হাদিসের একটাও বাইরে পাবেন না। এই জন্য আল্লামা হুজুরের মতো এত বড় আলেম দাদা হুজুরের মুরিদ হয়েছিলেন, যাতে এটা কথা নয়। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। একটু চিন্তা করেন, আমার নবী কেমন দিন শিখিয়েছেন, কেমন তালিম দিয়েছেন, কেমন মানুষ তৈরি করেছেন, কেমন সাহাবী তৈরি করেছেন, কেমন তার কন্যা তৈরি করেছেন, কেমন তিনি নাতিপোতা তৈরি করে গেছেন। হে তরুণ যুবকেরা, নামাজ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে যাও, রুজি রুটি তালাশ করো। তোমার উপর ডিপেন্ড করছে অনেক কিছু, তোমার উপর ডিপেন্ড করছে তোমার পিতামাতার দেখভাল। হে যুবক, শুনে রেখে দাও, তোমার পিতামাতা যেন আফসোস না করে, আহারে আমার সন্তান ছেলে মেয়েদের বিবিকে নিয়ে ব্যস্ত থাকে, বউ নিয়ে ব্যস্ত থাকে, আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, অসুস্থ অবস্থায় পড়ে আছি, আমার ছেলে পুলে খবর নাই না, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করে না। তোমার পিতামাতা বুড়ো বয়সে যেন এই আফসোসটা না করে, আমার ছেলে তার বাচ্চাদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়, একদিনও আমি বুড়ো বুড়ির জন্য কিছু ভালো খাবার নিয়ে এলো না। হে তরুণ যুবকেরা, নবী বলেছেন শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যদি কোনো সন্তান, যদি কোনো সন্ততি তার পিতামাতার চেহারার দিকে একবার শ্রদ্ধার নজরে তাকায়, সম্মানের দৃষ্টিতে যদি পিতামাতার চেহারার দিকে তাকায়, হে দুনিয়ার মানুষ শোনো, যুবক যুবতীরা শুনে রেখে দাও, নবী বলেন এক একবার দৃষ্টি দেওয়ার বিনিময়ে, পিতামাতার চেহারার দিকে এক একবার তাকানোর বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই যুবক যুবতীর নামাজের খাতায় এক একটা কবুল করা নফল হজের সওয়াব লিখে দেয়। জোরে হবে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান সন্ততি বাপের চেহারার দিকে কিংবা মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, এটা আমার আব্বা, এটা আমার আম্মা। অনেক সন্তানের অভিযোগ আছে, আমার বাপ ভালো নয়, ন্যায় বিচার করেনি। কি হয়েছে না, আমি বড় ছেলে, আমাকে আধ হাত জায়গা কম দিয়েছে, ছোট ভাইকে আধ হাত জায়গা বেশি দিয়ে দিয়েছে। বুঝতে পারছি? এইরকম ঘটনা মাঝে মাঝে ঘটে, এর জন্য বড় ভাই বাপের সঙ্গে কথা বলে না, আছে না নাই? আবার অনেক ঘরে মামলাও পর্যন্ত হয়।